আমাকে দেওয়া আমার বইয়ের কিছু কমন ডায়লগ আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না। আমি বলে তাই এখনো রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে কবেই চলে যেত। আমার কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল জানো, নেহাত তোমাকে ভালোবাসতাম বলে সব না করে দিয়েছিলাম। এখন পস্তাচ্ছি। পুরুষ মানুষ ঢের ঢের দেখেছি, তোমার মতন অপদার্থ কাউকে দেখিনি। তোমার মতো এত ভুলো লোককে বিয়ে করাই উচিত হয়নি। আমার উচিত ছিল একা একা মিশে থেকে জীবন কাটানো। জগতের সবকিছু মাথায় থাকে, শুধু বাজার থেকে 5টা জিনিস আনতে দিলে তার 3টেই মাথায় থাকে না, তাই না? শুনো, বেশি উড়ো না, বুঝলে তো? তোমার ডানা ছাড়তে আমার 2 মিনিটও সময় লাগবে না। অন্য মহিলাদের প্রতি খুব ইন্টারেস্ট দেখছি যে তোমার। আমার বাবা দাদাও পুরুষ মানুষ, কিন্তু তারাও অত কর্মঠ আর কত হিসেবি। আর তোমার মতো অপদার্থ লোকই বেছে বেছে জুটলো আমার কপালে। তোমার হম্বি তম্বি আমার জানা আছে, যত চোটপাট বাড়িতে বইয়ের ওপর, বাইরে তো ভেজা বিড়াল। চললাম বাপের বাড়ি, থাকো তুমি তোমার বন্ধু বান্ধব আর ফোন নিয়ে। এতক্ষণ যেখানে ছিলে রাতের খাবারটাও সেখান থেকেই খেয়ে আসতে পারতে। কেন কিছু জুটলো না সেখানে বুঝি? শোনো, পরিষ্কার বলছি, বন্ধু বান্ধব নিয়ে এইরকম যখন তখন বাড়িতে আসর বসানো চলবে না। আর যদি করতে হয় খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে। খবরের কাগজ মুখস্থ করা শেষ হলে জানিও, একটু বাজারে গিয়ে আমাকে কৃতার্থ করতে হবে। যত পচা ধচা সবজি আর মাছ কিনে দোকানদার তোমাকেই গছায়। আর লোক পায় না। যেমন বাবা তেমনি হয়েছে তার ছেলে। তোমাদের এটা বংশের দোষ। যত বয়স বাড়ছে তত নোনা বাড়ছে। কিছু হলে কিন্তু আমি ডাক্তার ডাকতে পারবো না, বলে দিলাম। থাক থাক, তোমার কত মুরদ আমার জানা আছে। আমি ছিলাম বলে এ যাত্রায় বেঁচে গেলে, না হলে কি হতো যে তোমার। এইসব কথা আমাকে প্রত্যেকদিন শুনতে হয়।